আবারও ভারতের কাছে নির্লজ্জভাবে হারলো পাকিস্তান। ভারত ভার্সেস আফগানিস্তানের ওডিআই ম্যাচের ভারতের প্লেইং ইলেভেন দেখে সবাই তো অবাক। রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাজ এ ওপেনার হিসেবে 16,000 রান পূর্ণ করলো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজি। হাম লোগোं का छोड़ी धूल चटा दिया पाकिस्तान को। ওম্যান্স টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত 64 রানে পাকিস্তানকে হারিয়ে দিল। ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে রান করে 170। খুব সুন্দর ব্যাট করেছিল স্মৃতি মান্দানা, তিনি করেছিলেন 68। বল হাতে দীপ্তি শর্মা চমকে দিল পাকিস্তানের ব্যাটসম্যানদের। সে 4 ওভারে মাত্র 10টি রান দিয়ে নিয়েছে 5টি উইকেট। মাত্র 17 ওভারেই 106 রানে অল উইকেট হয়ে যায় পাকিস্তানের ব্যাটসম্যানরা। চলুন এবার দেখে নিই ভারত ভার্সেস আফগানিস্তানের ওডিআই সিরিজের ব্যাপারে। কিন্তু তা জানার আগে ঝটপট করে দিন আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে প্লিজ করে দিন সাবস্ক্রাইব। চোখ ধাঁধানো ডেবিউ করলো হর্ষ ডুবে আর গুরনুর বরার। তারা দুজনেই 3টি করে উইকেট নেয়। আর ভারত ভার্সেস আফগানিস্তানের ফার্স্ট ওডিআই অবাক করা প্লেইং ইলেভেন নিয়ে খেলতে নেমেছিল গিল। সব থেকে আশ্চর্যের বিষয় ছিল না কুলদীপ যাদব। ইন্ডিয়া টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় আর আফগানিস্তান মাত্র 194 রানে অল উইকেট হয়ে যায়। কিন্তু হ্যাঁ, সবারই নজর কেড়েছে গুরবাজ। সে করেছে 51 বলে 102 রান। এবার ব্যাটিং শুরু হয় ভারতের, আর ওপেনার আমাদের রোহিত শর্মা আর শুভমান গিল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বীরেন্দ্র সেহবাগের একটি নজির স্পর্শ করল রোহিত শর্মা। শনিবার 6 রান করার পর আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের রান হয় 16,000। তার আগে ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত 16,000 রান করার নজির রেখেছিলেন সনাত জয়সূর্যা, ক্রিস গেল, ডেভিড ওয়ার্নার, গ্লেন স্মিথ, ডেসমন্ড হেন্স আর সেওয়াগ। তবে হ্যাঁ, ঠিক যেভাবে কোহলি রোহিত হিসাব করে রান তারা করতেন, সেটাই দেখা গেল শুভমান গিলের ব্যাট থেকে। সে 66 বলে 84 রান করে নট আউট থাকে। 23 ওভারের মধ্যেই 3 উইকেট হারিয়ে ইন্ডিয়া করে ফেলে 195 রান। 3 ম্যাচের ওডিআই সিরিজের মধ্যে 1-0 ব্যবধানে ভারত এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। দ্বিতীয় ওডিআইটি হবে 17 তারিখ আর তৃতীয়টি হবে 20 তারিখ। ভারত কি আফগানিস্তানের কাছে 3-0 জিতে তাদের কি হোয়াইট ওয়াশ করে দেবে? কি মনে হচ্ছে আপনাদের? ঝটপট জানিয়ে দিন আমাকে।